টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দী সাতকানিয়া চন্দনাইশের বিস্তীর্ণ এলাকায় দুর্ভোগে থাকা মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। আজ সকাল থেকে সাতকানিয়ার কেওচিয়া, ধর্মপুর, বাজালিয়া, বুড়ির দোকানসহ বন্যায় ডুবে থাকা বিভিন্ন এলাকায় নৌকায় ও স্পিডবোর্ডে ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন প্রতিমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় সাংসদ জসিমউদ্দিন আহমেদ ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। এসব এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনায় ও বানভাসী মানুষকে সহযোগিতায় নেমেছে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও। প্রতিমন্ত্রী বলেন, এখন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন পানি ও শুকনো খাবার। এ কারণে মানুষের মধ্যে ত্রাণ বিতরণে গুরুত্ব দিচ্ছে সরকার। পরবর্তীতে পানি কমলে বানভাসী মানুষকে পুনর্বাসনে কাজ করবে সরকার। স্থানীয় সাংসদ জসিমউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংকট পুরোপুরি কাটিয়ে ওঠা পর্যন্ত ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। যে আমরা প্রতিটা দুর্গত মানুষের কাছে পৌঁছাতে চাই, হয়তোবা কারোর কাছে আগে পৌঁছাতে পারছি, হয়তোবা কারোর কাছে পরে পৌঁছাতে পারছি, কিন্তু আপনারা নিশ্চিত থাকবেন আপনাদের দেওয়া তথ্যপত্রকে বিবেচনায় নিয়ে বিশ্লেষণ করে কিংবা আমাদের উপজেলা প্রশাসনের মাঠ পর্যায়ের যারা কর্মী আছে তাদের কাছ থেকে তথ্য নিই, ইভেন আমাদের যারা রাজনৈতিক সহকর্মী রয়েছেন, আমার পাশে এখানকার এমপি সাহেব রয়েছেন, আমার আরেক পাশে এখানকার আরেকজন জনপ্রতিনিধি আছেন, সো আমাদের রাজনৈতিক সহকর্মী তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতেও কিন্তু আমরা কাজ করছি। এই মুহূর্তে আসলে আমাদের মূল ফোকাস হচ্ছে রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন। আমরা দুর্গত মানুষকে উদ্ধার করতে চাই এবং আমরা তাদের মুখে খাবার পৌঁছে দিতে চাই। পানি নেমে যাবার পরে আমরা পুনর্বাসনে মনোযোগ দেব এবং পুনর্বাসনের ব্যাপারে খুব স্পষ্ট ধারণা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন। অর্থাৎ যে সমস্ত মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা হবে, আমরা প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। এখানে অনেক ক্ষতি হয়েছে, মানুষ এখন আপনারা গেলে যখন পরিদর্শনে যাবেন, প্র্যাকটিক্যালে যাবেন, তখন দেখবেন মানুষগুলো কিন্তু এখনও পানির নিচে। পানি এখন আজকে চতুর্থ দিন মাননীয় প্রধানমন্ত্রী উপহারগুলো আমরা 30,000 পরিবারকে আমরা পৌঁছে দিচ্ছি। তাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই আমার চট্টগ্রাম 14 সর্বস্তরের বানবাসী মানুষদেরকে, আমরা তাদের দোরগড়ায় মাননীয় প্রধানমন্ত্রী উপহারগুলো পৌঁছে দেব এবং পানি যখন নেমে যাবে তারপরে আমরা এই কৃষি যে ফসলগুলো যে ক্ষতি হয়েছে, মানুষের অনেক কিছু ক্ষতি হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে আমরা এগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ পানি নেমে যাওয়ার পরে আমরা কাজগুলো শুরু করব। আমি ইতিমধ্যেই বলেছি মাননীয় বিমান বাহিনী প্রধান স্যারের নির্দেশক্রমে বিমান বাহিনী ঘাঁটি জহুর থেকে আমরা এখানে জেলা পরিষদের সাথে, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এখানে আমরা ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছি এবং মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় ওখানে আসছেন, ওনার সাথে আমরা এই কার্যক্রম একসঙ্গে জনগণের কাছে আমরা পৌঁছে দেব। আমাদের এছাড়াও আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল আছে, এটা ওপেন করা হয়েছে। এছাড়াও আমাদের রেস্কিউ টিম আছে, রেস্কিউ টিমকে রেডি রাখা হয়েছে। আমাদের হেলিকপ্টার প্রস্তুত আছে, যে কোনো ধরনের উদ্ধার কার্যক্রমে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ।